এসএসসি পরীক্ষায় সেট অফ ফাংশনের সিকিউতে তুমি যদি 100% কমন না পাও, তোমার মতো দুর্ভাগার কেউ নাই। তাই আজকে আমরা সেট অফ ফাংশনের সিকিউ অংশে একটা ফাইনাল সাজেশন দিব, যেই সাজেশন থেকে তুমি 100% কমন পেতে পারবা। তো সেট অফ ফাংশনের সিকিউ সাজেশনে আমরা টোটাল 4টা সিকিউ রাখছি, যেখানে আজকে পর্ব 1-এ 2টা সিকিউ সমাধান করাবো এবং পরবর্তী ভিডিওতে পর্ব 2-এ আমরা বাকি 2টা সমাধান করাবো। তো চলো দেখি পর্ব 1-এ আমাদের কি সিকিউটা আছে। তো দেখো আমাদের এইখানে যে সিকিউটা আছে সেটা আমাদের ঢাকা বোর্ড 2024-এ আসছে। আমাদের একটা সার্বিক সেট দেওয়া আছে, একটা এ সেট দেওয়া আছে, একটা বি সেট দেওয়া আছে, একটা সি সেট দেওয়া আছে। আমাদের এই 3টা অবশ্যই সমাধান করতে হবে। তো খেয়াল করে দেখো, আমাদের যে প্রথম প্রশ্নটা একটা ফাংশন দেওয়া আছে, এই যে ফাংশনটা বলছে বি এর মান কত হলে এফ অফ -1 0 হবে। তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমরা যে কাজটা করব, আমাদের এই ফাংশন থেকে আমরা এই এফ অফ -1টাকে বের করে আসব। তো দেখো আমরা লিখতেছি যে দেওয়া আছে আমাদের এফ অফ এ, এটা কত দেওয়া আছে বলতো, a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b। তো আমরা প্রথমত কি বের করবো, এফ অফ -1। তাহলে এর জায়গায় কত বসাবো বলতো, -1। তাহলে -1 তার হোল কিউব মাইনাস 4 ইন্টু -1 তার হোল স্কোয়ার 5 ইন্টু -1 প্লাস কত বলতো 2b। তো -1 কে হোল কিউব করলে আসবে -1, এখানে আসবে হচ্ছে -4, এখানে আসবে হচ্ছে -5, এখানে আসবে হচ্ছে 2b। তো এটা ক্যালকুলেশন করলে আসবে -10 প্লাস কত বলতো 2b। এবার শর্ত কি, শর্ত হচ্ছে এফ অফ -1টা 0 হবে। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে কি হবে, এফ অফ -1টা কত হবে বলতো 0 হবে। তাহলে এফ অফ -1টা আমরা কত পাইছি, -10 প্লাস 2b ইজ ইকুয়ালস টু কত বলতো 0। তাহলে 2b ইজ ইকুয়ালস টু হচ্ছে 10, তাহলে b ইজ ইকুয়ালস টু 10/2, মানে b এর মান কত আসছে বলতো 5 আসছে। তো এরপর দেখো খ নাম্বার যে প্রশ্নটা, আমাদের এ সেটটা দেওয়া আছে, বি সেটটা দেওয়া আছে, সি সেটটা দেওয়া আছে। আমাদের এই জিনিসটার ভ্যালু বের করতে বলছে। তো তুমি খেয়াল করে দেখো, এই যে এ সেটটা আর বি সেটটা অলরেডি তালিকা পদ্ধতিতে আছে, সি সেটটা কিন্তু আমাদের তালিকা পদ্ধতিতে নাই। তো আমরা যে কাজটা করব, সি সেটটাকে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো খেয়াল করো, আমাদের বলছে এই সি সেটের উপাদান হবে এক্স, এক্স আসবে স্বাভাবিক সংখ্যা থেকে, এবং এরা হবে কি 3-এর গুণিতক এবং 15 থেকে ছোট। তো 3-এর গুণিতক কে কে বলতো, 15 থেকে ছোট 1 আছে, 3 আছে, তারপর হচ্ছে তোমার 6 আছে, 9 আছে, তারপর কত আছে বলো 12, 15 আছে। 15 নিতে পারবো না, কারণ 15 থেকে কি হবে বলতো ছোট নিতে হবে। তাহলে এই সি সেটটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে দেখো বলছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ডিফারেন্স সি বের করতে হবে। তাহলে আমরা আগে এইটা বের করে আসবো, এইটা বের করে আসবো, দেন এই দুইটা সেটের কি করবো বলো তো ইউনিয়ন করবো। তো দেখো আমরা যদি এর কমপ্লিমেন্ট বের করতে চাই, সেটা কি, তোমার ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটাকে বাদ দিতে হবে। তো ইউনিভার্সাল যে সেটটা, খেয়াল করো আমাদের যে ইউনিভার্সাল সেটটা দেওয়া আছে, এই সেটটা দেওয়া আছে কি বলতো, এক্স বিলংস টু এন স্বাভাবিক সংখ্যা থেকে আসবে বিজোড় সংখ্যা, যেটা কি 3 আর 15-এর মধ্যে। তো 3 আর 15-এর মধ্যে যেসব বিজোড় সংখ্যা আছে সেগুলো আমাদের কি নিতে হবে, তাই না? তো ইউনিভার্সাল সেট হবে হচ্ছে, দেখো 3 নিতে পারবো না, কারণ 3 থেকে বড় বলছে। তাহলে 5 হবে, 7 হবে, 9 হবে, 11 হবে, 13 হবে। 15 নিতে পারবো না, কারণ কি বলতো, আমাদের এখানে কিন্তু 15টা ইনক্লুডেড না। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের যে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, সেটা আমরা পেয়ে গেছি। তাহলে সার্বিক সেটটা কি দেওয়া আছে বলতো, 5 দেওয়া আছে, 7, 9, তারপর হচ্ছে তোমার 11, তারপর হচ্ছে কত বলতো 13, মাইনাস তোমার হচ্ছে এ সেট। এ সেটটা কত বলতো, এ সেটটা আমরা কত বের করছি, আচ্ছা এ সেটটা দেওয়া না, এ সেটটা তুমি বের করে আসো। এ সেটটা কত হবে বলছে, 7 থেকে বড় এবং 15 থেকে ছোট, এবং এরা কি স্বাভাবিক সংখ্যা। তাহলে হবে 8 হবে, 9 হবে, 10 হবে, 11, 12, 13, 14। 15 আমরা নিতে পারবো না, কারণ 15 ইনক্লুডেড না। তাহলে হবে 8, 9, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 11, 12, 13, 14। তাহলে এটা মানে হচ্ছে এই যে ইউ এর মধ্যে এর যে সকল উপাদান কমন আছে সেগুলো বাদ চলে যাবে, বাদ গিয়ে ইউ এর মধ্যে যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা হবে এর উত্তর। তাহলে দেখো এখানে তোমার কে কে কমন আছে বলো তো, এখানে আছে 11 আছে, তাহলে এখানেও 11 আছে, এখানে আছে 13, এখানেও দেখো 13 আছে, এখানে আছে 9, এখানেও দেখো 9 আছে, আর কোনো কিছু কিন্তু কমন নাই। তাহলে দেখো এর মানটা হচ্ছে শুধু 5 আর কত বলো তো 7। ওকে, তারপরে আমাদের কি বি ডিফারেন্স সি বের করতে হবে। তাহলে বি ডিফারেন্স সিটা বের করে আসো। তাহলে দেখো বি ডিফারেন্স সি, তাহলে এই বি এর তোমার যে সেটটা সেটা দেওয়া আছে হচ্ছে 5, তারপরে হচ্ছে দেওয়া আছে 7, তারপর হচ্ছে তোমার দেখো
5 দেওয়া আছে, 7 দেওয়া আছে, তারপর 11 দেওয়া আছে, তারপরে কত দেওয়া আছে 13। এই যে সি যে সেটটা সেটা দেওয়া আছে 1 3 6, 1 3 6, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 12। তাহলে দেখবো আমরা যে এই বি এর মধ্যে সি এর কোন কোন উপাদানগুলো কমন আছে। তাহলে দেখো কি কি কমন আছে বলো তো। তোমার হচ্ছে আচ্ছা কিছুই কমন নাই, তাহলে এই প্রথম সেটটা আসলে উত্তর হবে। এই প্রথম সেটটা এর আসলে কি হয় বলতো, উত্তর হবে, কারণ 5ও নাই, 7ও নাই, 11 নাই, 12 নাই। ওকে, তাহলে আমরা এটাও বের করে ফেলছি, এটাও বের করে ফেলছি। এবার কি করব, এই দুইটার ইউনিয়ন করব। তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ডিফারেন্স সি। ওকে, বি ডিফারেন্স সি। তাহলে এই যে এ কমপ্লিমেন্টটা কত পাইছি বলতো, 5 আর 7। এই কমপ্লিমেন্টটা আমরা পাইছি হচ্ছে 5 আর 7 ইউনিয়ন আমরা বি ডিফারেন্স সি সেটটা কত পাইছি, 5 7 11 13। 5 7 11 13। হ্যাঁ, তাহলে দেখো আমাদের ইউনিয়ন মানে কি, এই দুই সেটের সকল উপাদান, তাহলে সেটা যদি নাও সেটা আসবে 5 7 11 13। তো এইটাই ছিল আমাদের খ নাম্বার এর উত্তর। ওকে, তো গ নাম্বারে দেখো আমাদের একটা বি সেট দেওয়া আছে, বলছে পাওয়ার সেট অফ বি নির্ণয় করো এবং দেখাও যে পাওয়ার সেট অফ বি এর উপাদান 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো এই প্রশ্নটা কিন্তু তোমার অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছর এই প্রশ্নটা এসে থাকে। তো দেখো আমাদের যে বি যে সেটটা দেওয়া আছে, এই বি সেটটা দেওয়া আছে হচ্ছে তোমার 5 7 11 13। তাহলে আমাদের পাওয়ার সেট অফ বি কি হবে, পাওয়ার সেট অফ বি হবে, মনে রাখবা প্রথমে আমরা একটা করে এলিমেন্ট নিব, তারপর দুইটা, তারপর তিনটা। তো প্রথমে আসবে দেখো 5, তারপরে আসবে হচ্ছে তোমার 7, তারপরে আসবে হচ্ছে 11, তারপরে আসবে হচ্ছে 13। তাহলে একটা করে নেওয়া শেষ, এবার নিব দুইটা করে। তাহলে 5 এর সাথে 7 নাও, 5 7, তারপরে হচ্ছে তোমার 5 11, তারপরে হচ্ছে তোমার 5 13, 5 13, তারপরে 5 না হয়ে গেছে, এবার 7 এর সাথে 11 নাও, 7 11, 7 11, 7 এর সাথে নাও হচ্ছে 13, 7 13। তাহলে আর নাও হচ্ছে 11 আর 13। তাহলে দুইটা দুইটা করে দেখো নেওয়া শেষ। এবার তিনটা করে নাও, তো তিনটা করে নিলে আসবে 5 7 11, তারপরে আসবে হচ্ছে তোমার হচ্ছে 5 11 13, তারপরে আসবে হচ্ছে তোমার 5 11 13। আচ্ছা, 5 7 11 নিয়েছি আমরা, হচ্ছে 5 7 নিই আগে। তাহলে 5 7 13 নিছি, এবার নিব হচ্ছে 5 11 13, আরেকটা নিব হচ্ছে 7 11 13। তাহলে তিনটা করে দেখো নেওয়া শেষ। এবার নিব কটা, সবগুলো একসাথে, চারটা, 5 7 11 13, আর লাস্টে কি নিব বলো তো, ফাঁকা সেট। তো তুমি যদি গুণে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল দেখো আমাদের এই 16টা উপাদান হয়েছে। তাহলে এই যে পাওয়ার সেট অফ বি এর উপাদান, পাওয়ার সেট অফ বি এর উপাদান, পাওয়ার সেট অফ বি এর উপাদান, এটা কত পাইছি বলো তো, 16। আর তোমার যে বি সেটের উপাদান, বি সেটের উপাদান, এই বি সেটের উপাদানকে তুমি এন বলো, এনটা কত বলো তো, 4টা ছিল না। আর আমরা পাওয়ার সেট অফ বি এর উপাদান, পাওয়ার সেট অফ বি এর উপাদান, এটা কত পাইছি বলো তো, এর উপাদান পাইছি আমরা হচ্ছে 2 টু দি পাওয়ার কত বলো তো, 2 টু দি পাওয়ার হচ্ছে, সরি, এটা পাইছি হচ্ছে 16। এবার এই 16 কে কি লেখা যায় বলো তো, 2 টু দি পাওয়ার 4 লেখা যায় না? এই 4 মানে কত বলো তো, n না? 2 টু দি পাওয়ার n। তাহলে দেখো পাওয়ার সেট অফ বি এর উপাদান তোমার 2 টু দি পাওয়ার n কে কি করছে, সমর্থন করছে। তো এটা আমাদের কি করতে বলছিল বলো তো, এটা আমাদের দেখাতে বলছিল, তো দেখানো হলো, দেখানো হলো বা শুড। ওকে ওকে, তো এটা ছিল আমাদের প্রথম সিকিউ। তো এর পরের সিকিউ দেখো, আমাদের একটা ইউনিভার্সাল সেট দেওয়া আছে, একটা এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, আর একটা হচ্ছে তোমার ক্রোমোজোট দেওয়া আছে। আচ্ছা, তো বলছে হচ্ছে ক নাম্বার প্রশ্ন এটা, খ নাম্বার প্রশ্ন এটা, গ নাম্বার প্রশ্ন এটা। ওকে, তো প্রথম যে প্রশ্নটা বলছে এ একটা সেট, এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর। তাহলে এই সেটের উপাদান এক্স আসবে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট থেকে, তাদেরকে নিতে পারবা যারা হচ্ছে 19 থেকে ছোট এবং 3 এর কি গুণিতক। তো 19 থেকে ছোট আর 3 এর গুণিতক এরা কে বলতো, 1 3 6 9 12, তারপর কত বলতো, তারপর হচ্ছে তোমার 15, তারপরে কত 18। আমরা হচ্ছে দেখো 19 থেকে ছোট, তাহলে কিন্তু আর নিতে পারবো না। তাহলে এইটাই হচ্ছে তোমার এই ক নম্বরে কিন্তু উত্তর হবে। আচ্ছা, এবার দেখো বলছে 1 নং হতে প্রমাণ করো যে তোমার হচ্ছে এ ইন্টারসেকশন বি
তার কমপ্লিমেন্ট হবে হচ্ছে এটা এবং এটার সমান। তাহলে দেখো এখানে আমাদের যে এ সেটটা, এই যে আমাদের এ সেটটা এটা দেওয়া আছে আর বি সেটটা দেওয়া আছে কোনটা, এটা। তো তুমি যদি এই লেফট হ্যান্ড সাইড করতে চাও তাহলে এই জিনিসটা এইগুলো আগে বের করে আসতে হবে। তো তুমি প্রথমে এ ইন্টারসেকশন বি এটা বের করে আসো। তাহলে এটা দেওয়া আছে হচ্ছে এ বি সি ডি ইন্টারসেকশন, এই বিটা দেওয়া আছে তোমার হচ্ছে এ ই এফ জি। তাহলে দেখো এই ইন্টারসেকশন মানে কি, এই দুইটা সেটের মধ্যে কমন যে উপাদানগুলো থাকবে, তাহলে কমন কি কি আছে বলো তো? এ কমন আছে, বি কি কমন আছে, বি নাই, সি কি কমন আছে, ডিও কমন নাই, তাহলে শুধুমাত্র হচ্ছে এ। এইবার এটার এই লেফট হ্যান্ড সাইডে তোমার কি বের করতে বলছে, এটার কমপ্লিমেন্ট। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইডে চাইছে হচ্ছে তোমার এ ইন্টারসেকশন বি তার কি কমপ্লিমেন্ট। এখন এই এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট মানে কি, ইউনিভার্সাল সেট থেকে আমরা ওই সেটটাকে কি করব বলতো, বাদ দেব। ঠিক আছে, এবার দেখো এই ইউনিভার্সাল সেটটা কত, এ বি সি ডি ই এফ জি, ওকে। তারপরে মাইনাস, আর আমাদের এই সেটটা আমরা বের করছি শুধুমাত্র কে বলতো, এ। আচ্ছা, তাহলে এর উত্তরটা কত হবে? এর উত্তরটা হবে এখানে শুধু এ কমন, তাহলে এ বাদ চলে যাবে, থাকবে হচ্ছে বি সি ডি ই এফ জি। তাহলে আমরা বলতে পারি অতএব তোমার যে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, এটার উত্তর আমরা পাচ্ছি হচ্ছে বি সি ডি ই এফ জি। এখানে কিন্তু তোমার সেকেন্ড ব্র্যাকেট হবে, হ্যাঁ, ওকে। তো দেখো এবার যদি রাইট সাইডে আসি, রাইট সাইড যদি করতে চাই তাহলে আমাদের এই যে এ মাইনাস বি আর এই বি মাইনাস এটা আগে কি করতে হবে বলো তো, বের করে আসতে হবে। তো দেখো আমরা যদি এ মাইনাস বি করি তাহলে আমাদের এ সেটটা কি দেওয়া আছে বলো তো, এ সেটটা দেওয়া আছে হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি। আর তোমার হচ্ছে বি সেটটা দেওয়া আছে হচ্ছে এ ই এফ জি, এ ই এফ জি। তাহলে দুইটা সেটের অন্তর কিভাবে করে, এই এ সেটের মধ্যে বি এর যে উপাদানগুলো কমন আছে সেগুলো বাদ চলে যাবে, বাদ গিয়ে এ এর মধ্যে অবশিষ্ট যেগুলো থাকবে সেগুলো হবে উত্তর। তাহলে দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, বাদ চলে গেল। আর কি কমন আছে, এখানে বি নাই, সিও নাই, ডিও নাই। তাহলে দেখো এইটার উত্তর কি তোমার এই যে বি সি ডি হবে না বলো তো, ওকে। তারপরে আমরা হচ্ছে দেখো এ মাইনাস বি করছি, এবার কি করব, বি মাইনাস এ করবো, তাই না? আমরা এবার করবো হচ্ছে বি মাইনাস এ, ওকে। তো দেখো আমরা যদি বি মাইনাস এ করার চেষ্টা করি, এখন এই যে বি সেটটা দেওয়া আছে হচ্ছে এ ই এফ জি মাইনাস এ সেটটা দেওয়া আছে হচ্ছে এ বি সি ডি, ওকে। এবার দেখো এইখানেও কমন আছে এ, এখানেও এ আছে, আর কিছু কি কমন আছে, নাই। তাহলে এর উত্তর হবে দেখো ই এফ জি। এবার তোমাকে যে কাজটা করতে বলছে সেটা হচ্ছে তোমার যে রাইট হ্যান্ড সাইড, এই রাইট হ্যান্ড সাইডে তোমাকে যে কাজটা করতে বলছে, এই রাইট হ্যান্ড সাইডে তোমাকে যে কাজটা করতে বলছে সেটা হচ্ছে এই এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ করতে বলছে, ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই যে এ মাইনাস বি আমরা কত পাইছি, বিসিডি, বি সি ডি। আর ইউনিয়ন এই বি মাইনাস এ কত পাইছি বলতো, ই এফ জি। তাহলে দেখো ইউনিয়ন মানে কি, সবগুলো না, দুইটা সাইডের সবগুলো উপাদান, তাহলে বি সি ডি ই এফ জি। এইটাই দেখো এই আমরা যে লেফট সাইড, সেই লেফট সাইডেও কি এই জিনিসটা পাইছিলাম না? তাহলে দেখো তো এই লেফট সাইড আর রাইট সাইড কি সমান না? এটাই কষ্ট কত, লেফট হ্যান্ড সাইড। অতএব আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড, ঠিক আছে, ওকে। তো দেখো এর পরের যে প্রশ্নটা, এর পরের প্রশ্ন কি আছে বলতো, আমাদের দেওয়া আছে হচ্ছে x মাইনাস এ কমা ওয়াই প্লাস টু এ, ওয়াই মাইনাস টু এ কমা টু এক্স প্লাস এ। তো এইগুলোর ক্ষেত্রে কি হবে, এইটার প্রথম উপাদান সমান সমান এটার প্রথম উপাদান, তো আমরা বলতে পারি যে x মাইনাস এ ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস টু এ। আচ্ছা, তাহলে আমরা যদি এই সবগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে দেখো x মাইনাস এ মাইনাস ওয়াই মাইনাস কত টু এ ইকুয়ালস টু কত, 0। তাহলে x মাইনাস ওয়াই, দেখো এখানে মাইনাস এ আর এখানে কত, আচ্ছা এখানে প্লাস হবে কারণ এই পাশে মাইনাস ছিল, এই পাশে নিয়ে আসলে কি হবে প্লাস, তাহলে এখানে হবে হচ্ছে প্লাস এ ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা বলতে পারি x মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত বলতো, মাইনাস এ, ওকে। তাহলে দেখো এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতেছি, ওকে। এবার দেখো তাহলে এবার কি ওয়াই, এটার ওয়াই সমান সমান এটার ওয়াই হবে, তাহলে বলতে পারি ওয়াই প্লাস টু এ ইজ ইকুয়ালস টু টু এক্স প্লাস এ। তো আমরা এখানে কি করছি, এক্স আর ওয়াই কে একসাথে নিছি, এবার এক্স এই পাশে আছে, তাহলে এই সবগুলোকে ওই পাশে নিয়ে চলে যাও।
তাহলে এই পাশে কত থাকবে 0, তাহলে 2x প্লাস a মাইনাস ওয়াই মাইনাস 2a, তাহলে 0 ইজ ইকুয়ালস টু এইখানে 2x থাকলো মাইনাস ওয়াই, এইখানে a মাইনাস 2a, এখানে থাকবে মাইনাস a। এবার দেখো এটা লিখতে পারি 2x মাইনাস ওয়াই মাইনাস a ইকুয়ালস টু 0। তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে যাও তাহলে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু কত বলো তো a। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। ওকে, তাহলে দেখো 1 নম্বর সমীকরণ হিসেবে আমরা ওইটা পাইছি, এইটা পাইছি, 2 নম্বরটা এটা। তাহলে 1 নম্বর পাইছি হচ্ছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস a, আর 2 নম্বর পাইছি হচ্ছে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু a। তো এই দুইটাকে এবার সমাধান করে তোমার x আর y বের করতে হবে। তো দেখো এটাকে 1 নাম্বার বল, এটাকে 2 নাম্বার বল। আমরা করব কি 1 নাম্বারের সাথে হচ্ছে আমরা 2 গুণ করব, 2 গুণ করে হচ্ছে তোমার 2 গুণ করে আমরা হচ্ছে বিয়োগ করব 2 নাম্বারের সাথে, ঠিক আছে, বিয়োগ করব 2 নাম্বারের সাথে। তো 1 নাম্বার সমীকরণের সাথে 2 গুণ করো, তো তাহলে আসবে 2x মাইনাস 2y ইজ ইকুয়ালস টু মাইনাস 2a। ওকে, আর হচ্ছে 2 নাম্বারটা কি ছিল 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু a। এবার বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এখানে প্লাস, এখানে কি হবে বলো তো মাইনাস। তাহলে এটা কেটে গেল, এখানে থাকবে হচ্ছে মাইনাস 2y প্লাস ওয়াই, এইখানে মাইনাস 2a মাইনাস a, এখানে থাকবে হচ্ছে মাইনাস ওয়াই, এইখানে হচ্ছে মাইনাস 3a। তাহলে বলতে পারি y ইজ ইকুয়ালস টু 3a। এবার y এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দাও, x এর মানটা পেয়ে যাবে। তো 1 নাম্বার থেকে আসি, 1 নং হতে 1 নাম্বার কি দেওয়া আছে বলো তো x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু কত মাইনাস ওয়াই। তো x এর জায়গা থাকলো, y হিসেবে আমরা কত পাচ্ছি বলো তো 3a, মাইনাস 3a ইজ ইকুয়ালস টু মাইনাস a। তাহলে এই মাইনাস 3 কে ওই পাশে নিয়ে চলে যাও, তাহলে মাইনাস a প্লাস কত বলো তো 3a। তাহলে x ইকুয়ালস টু কত আসছে 2a। আমাদের বের করতে বলছিল হচ্ছে x, y। তাহলে দেখো অতএব x, y এটা কত হবে বলো তো, x আমরা পাইছি হচ্ছে 2a, y আমরা পাইছি কত বলো তো 3a। তো এইটাই দেখো চেয়েছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।